হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের যে ক্র্যাক বইটি দেখতে পাচ্ছ, স্ক্রিনে, সেই ক্র্যাক বইয়ের ম্যাথের প্র্যাকটিস সেটে আমরা 6-এ চলে এসেছি। ম্যাথের প্র্যাকটিস সেট 6-এ চলে এসেছি, ঠিক আছে। লিলারয়ের যে ক্র্যাক প্র্যাকটিস সেট বইটি আছে, এই বইটির আমাদের ম্যাথের প্র্যাকটিস সেট নম্বর 6-এ এসে গেছি। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু সবাইকে শেয়ার করে দেবে এবং একটু লাইক করে দেবে। তাহলে এই কোয়েশ্চেন অ্যান্সারে তোমাদেরকে আমি 10 সেকেন্ড সলভ করাবো। দেখো এখানে আমার মান বার করতে বলা আছে x³ + 1/x³ মান বার করো, ঠিক আছে। সেই ধরনের একটা গঠন এইখানে লেখা আছে, শুধু কিউবগুলো দেওয়া নেই। এই ধরনের যদি একটা গঠন এদিকে লেখা থাকে এবং সেগুলো কিউব যদি না দেওয়া থাকে, তাহলে কী করবে? যে মানটি দেওয়া থাকবে, এখানে দেখো এদের মান কত 7 দেওয়া আছে, তাহলে কী করবে? 7-এর কিউব করবে। তাহলে 7-এর কিউব মাইনাস হচ্ছে 3 গুণিত যেটা লেখা থাকবে সেটাই। তাহলে দেখো 7 লেখা আছে, তাহলে 7-এর কিউব মাইনাস 3 গুণিত 7, তাহলে 7-এর কিউব হচ্ছে আমার 343। 343 থেকে 21 বিয়োগ করে দাও, কত হচ্ছে আমার 322 হয়। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? যে মানটি দেওয়া থাকবে সে মানের কিউব করবে, -3 সবার ক্ষেত্রে লিখবে চোখ বন্ধ করে, এবং যে মানটা দেওয়া থাকবে সেটা ওর সাথে গুণ করে দেবে 3-এর সাথে। তাহলে 7-এর কিউব -3 গুণিত 7, এখানে যদি 8 দেওয়া থাকতো তাহলে 8-এর কিউব -3 গুণিত 8। বোঝা গেছে? 10 সেকেন্ড সলভ। আচ্ছা, এই জিনিসটা কেউ যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে বুঝে নিতে পারো। তাহলে এই যে দেখো লেখা আছে আমার, এইটা লেখা ছিল আমার x³ + 1/x³ লেখা ছিল। জিনিসটা দেখো প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে x³ + 1/x³ যদি কারো লেখা থাকে, এর সূত্র কি আমরা জানি? এর সূত্র হচ্ছে আমরা জানি যেটা, মানে a³ + b³ সূত্র আমরা জানি যে a + b তার হোল কিউব -3ab ইন্টু হচ্ছে আমার a + b। এটা হচ্ছে কার? a³ + b³ সূত্র। তাহলে দেখো এটার সূত্র বসিয়ে দাও। তাহলে এটার যে সূত্র হবে সেটা হচ্ছে আমার x + 1/x তার কিউব হবে আমার -3 গুণিত a ইন্টু b হবে। তাহলে a এর মান x এবং b এর মান 1/x। তারপর হচ্ছে x + 1/x দেওয়া আছে আমার, x + 1/x। এরপর দেখো এই যে ওয়েট এটা x হবে, এটা আমার কী হবে? x হবে, ঠিক আছে। তাহলে তো x + 1/x এর মান 7 দেওয়া আছে। তাহলে এদিকটা হচ্ছে আমার 7-এর কিউব হলো, এদিকটা 7-এর কিউব -3 এই x কেটে দাও। তাহলে এখানে 3 পড়ে রইলো এবং এইটার মান আমি 7 পেয়েছি, তাহলে গুণিত আমার 7। তাহলে দেখো 7-এর কিউব হচ্ছে আমার 343 আর মাইনাস হচ্ছে 3 × 7 = 21। তাহলে এটা বিয়োগ করে দাও, 322 হয়। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি 1 থেকে 30 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত? সমস্ত স্বাভাবিক সংখ্যা যদি যোগফল বার করতে বলে তাহলে কী করবে? n × n + 1 বাই হচ্ছে আমার 2। এটা কার? n এর মান হচ্ছে একদম লাস্ট সংখ্যাটি। তাহলে লাস্ট সংখ্যা এখানে 30 দেওয়া আছে, তাহলে হবে আমার কত? 30 ইন্টু, দেখো 30 + 1 n এর মান 30 আর 30 + 1 মানে 31। তাহলে 31 বাই হচ্ছে আমার এদিকে 2। এটুকু বোঝা গেছে। এরপর দেখো 2 দিয়ে যদি এটা কাটে, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে 15 হয়। তাহলে 15 ইন্টু 300, সরি 15 ইন্টু 31, 15 ইন্টু 31 মানে হচ্ছে আমার 465। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে। একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে আমার, 81 পাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি জানি πr²। বৃত্তের ক্ষেত্রফলের আমরা সূত্র কী জানি? πr²। তাহলে আমি বলতে পারবো যে πr² সমান হচ্ছে আমার 81 পাই। ক্ষেত্রফলটা আমার 81 পাই দেওয়া আছে তো, ঠিক আছে। তাহলে দেখো এই যে পাই কেটে দাও, এই পাই কেটে দাও, তাহলে r² সমান দেখো কী পাচ্ছি? r² সমান পাচ্ছি আমার 81। তাহলে r² সমান যদি 81 পাই, তাহলে r এর মান পাচ্ছি আমি 9। r এর মান পাচ্ছি কি আমার 9। তাহলে দেখো ইনি বলছে তাহলে ওদের পরিধি নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর হচ্ছে আমার, তাহলে 2 পাই আর। তাহলে দেখো 2 ইন্টু পায়ের মানটা পাই থাক, আর মান দেওয়া আছে 9। তাহলে আমি এখান থেকে বলতে পারি তাদের পরিধি হচ্ছে আমার 18 পাই। তাদের পরিধি কত? 18 পাই। কোথায় আছে দেখো? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যখন এই যে রুটের ভিতরে কিউব দেওয়া আছে, তার মানে হচ্ছে যে ভিতরের সংখ্যাগুলো কারো কিউব আকারে আছে। তাহলে এই যে লিখে দিচ্ছি দেখো, এই যে 512 কার কিউব হয়? 512 হচ্ছে আমাদের 8-এর কিউব। 512 হচ্ছে আমাদের 8-এর কিউব এবং 729 হচ্ছে কার? 9-এর কিউব হচ্ছে আমাদের।
729 হচ্ছে 9 কিউব। যখন ধরো এখানে আমার কিউব আকার দেওয়া থাকবে তখন যে ভিতরে যেগুলো আছে সেগুলো কিউব আকার থাকবে। তো যখন এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে তখন যদি কিউব আকার লেখা থাকে তাহলে 3টের জন্য একটা বার হবে, ঠিক আছে, মানে কিউবের জন্য একটা বার হবে। তাহলে উপর থেকে 8 বার হলো, নিচের থেকে আমার 9। তাহলে কোথায় দেখো অপশান বিতে আছে 8/9, তাহলে 8 আর 9 হচ্ছে আমার সঠিক অ্যান্সার 8/9। তার কারণ কি দেখো, এই যে এখানে আমার কিউব লেখা ছিল, কিউব লেখা থাকা মানে হচ্ছে আমার 3টের জন্য একটা বাইরে বার হবে। দেখো নর্মালি যখন আমরা করি তখন এরকম যদি রুট থাকে আমার, ঠিক আছে, 81 থাকে, তখন আমরা কী করলাম, তখন কী করে আমার 9 ইন্টু 9 রুট ওভারের ভিতরে তখন একটা 9 বার হয়। তার কারণ কি এখানে কিছু না দেওয়া থাকা মানে হচ্ছে আমার স্কোয়ার দেওয়া থাকে, তাহলে ওই জন্য আমার ভিতরটা স্কোয়ার হিসাব পাই, কিন্তু এখানে আমার কিউব দেওয়া আছে মানে কিউব আকারে ধরে নিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, দেখো কী বলছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কী করবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কী করবে, দেখো যে গতিবেগটা আছে গতিবেগের গুণফল বা হচ্ছে গতিবেগের বিয়োগফল, ঠিক আছে, গতিবেগের বিয়োগফল ইন্টু হচ্ছে যে লেট টাইম যেটা থাকবে, লেট টাইম প্লাস তাড়াতাড়ি টাইম যেটা দেওয়া থাকবে সেইটা বাই হচ্ছে আমার 60। তাহলে দেখো এখানে আমার একটাই লেট টাইম দেওয়া আছে 15, তাহলে উপর হচ্ছে আমার 15। তাহলে দেখো গতিবেগের গুণফল, গতিবেগ দেওয়া আছে 40 কিলোমিটার/আওয়ার এবং 35 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো আমার 40 ইন্টু 35 আর নিচে হচ্ছে দেখো তাদের বিয়োগফল, তাহলে 40 থেকে 35 বিয়োগ করলে কত 5 হচ্ছে আমার। 15 দিয়ে যদি 60কে কাটো তাহলে 4×15 = 60। তাহলে 4×15 = 60। তাহলে এখানে থাকছে আমার 1/4 থাকছে আমার। 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5×8 = 40, আবার 4 দিয়ে এটা কাটো তাহলে 4×2 = 8। তাহলে দেখো 35 দুগুণে 70 কিলোমিটার হচ্ছে। তাহলে ট্রেনটি কত দূরত্ব মানে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। বোঝা গেছে? অপশান দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেন কী বলছে যে এককের অঙ্ক কত হবে। তাহলে এই যে মাথায় যেটা আছে সেটাকে ছোটো কীভাবে করবে, সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবে। সেটাকে আমার 4 দিয়ে ভাগ করে নেবে। তাহলে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 4×5 হচ্ছে কত, 4×5 = 20। যেটা আমার ভাগশেষ থাকবে সেটাই তাদের মাথায় লিখবে আমার। তাহলে আমার হচ্ছে 22-এর কিউব হচ্ছে দেখো 23টাকে ভেঙে ছোটো করে নিলাম, যেটা আমার ভাগশেষ থাকবে সেটা আমার উপর লিখবে। তাহলে দেখো আমার করতে হবে কি 22 গুণিত হচ্ছে আমার 22। তাহলে দেখো এইটা আমার এককের অঙ্কের সংখ্যা লিখেছি। তাহলে এককের অঙ্ক কীভাবে করবে, এই দেখো 2 দুগুণে 4 আবার 4 দুগুণে 8। তাহলে এককের সংখ্যা যেটা হবে সেটা আমার 8 হবে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কারণ কি আমাকে এককের সংখ্যা বলেছি। তাহলে দেখো 2 2 4, 2 4 2 2 4, 4 2 8। তাহলে এককের সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন কী করবে দেখো, এই যে 144 দেখতে পাচ্ছ আর দুটো যে দ্বারা দেওয়া থাকবে, যে একটা সংখ্যা 144 দ্বারা ভাগ করলে এই যে আগে দেখে নেবে যে 18 দ্বারা ওই 144কে ভাগ যাচ্ছে কি না। যদি মিলে যায় 18 দিয়ে 144কে ভাগ যায় অবশ্যই 8 দিয়ে করলে 144 হয়। 8 8 64, 8 1 8 আর 6 14। তাহলে যখন আমার ভাগ মিলে যাবে তখন এই যে 8 দিয়ে এই যে 21কে ভাগ করে দেবে। 8 দিয়ে কী করবে 21কে ভাগ করে দেবে, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে 18 × 18, তাহলে এখানে থাকছে কত, এখানে আমার 3 থাকছে। তাহলে বলছে কত ভাগশেষ থাকবে, তাহলে দেখো আমার 3 ভাগশেষ থাকছে। বোঝা গেছে? 3 ভাগশেষ থাকবে। দেখো এই অনুযায়ী 3 আমার ভাগশেষ থাকছে এবং এখানে আমাদের অ্যান্সার মিলে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কি বলছে, এ এর আয়, দেখো এ আর বি বলছে এ এর আয় বি এর অপেক্ষা 25% বেশি। তাহলে এর আয় হচ্ছে বি এর থেকে 25% বেশি। তাহলে এটা হচ্ছে আমার 25% বেশি, মানে কেটে ছোটো করো না। এটা দিয়ে 25 দিয়ে যদি কাটো তাহলে 5 25 125 এবং 4 25 100, ঠিক আছে। এরপর দেখো কী বলছে যে বি এর আয় এর অপেক্ষা শতকরা কত কম। এর অপেক্ষা ভাই শতকরা কত কম, ঠিক আছে। তাহলে দেখো এর থেকে 1 কম, এর থেকে কত কম 1 কম। আমাদের কী বলছে বি এর আয় এর থেকে শতকরা কত কম। তাহলে দেখো বি এর আয় যেটা আছে এর থেকে 1 কম। তাহলে এই যে 1 কম কার থেকে হচ্ছে, এর থেকে হচ্ছে। তার কারণ যে লিখে দিয়েছি এ অপেক্ষা, তাহলে 1/5। কারণ 5 কেন নিচে লিখলাম, কারণ বলছি এর অপেক্ষা। তাহলে ওই জন্য যেটা বলবে সেটা আমার নিচে লিখবে এবং শতকরা মানে উপর আমার 100, কাটাকুটি করবে, এটা আমার 20 হবে, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট কম হবে, আমার 20% কম হবে। কোথায় আছে দেখো অপশান এতে আছে। তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে সবাই? অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5। তাহলে আমি বর্তমান ধরলাম 5x আর এখন ধরলাম x ধরলাম, ঠিক আছে। এরপর 7 বছর পর তাদের অনুপাত হবে 3 আর 1। তাহলে এদের সাথে যদি 7 যোগ করে দিই, এদের দুজনের সাথে যদি আমি 7 যোগ করি, তারপর তাহলে অনুপাতটা কত পাবো, 3/1 পাবো। এটাই পাবো। তো এবারে কোনাকুনি গুণ করে দেয়, এ কোণে কোণে গুণ, এ কোণে কোণে গুণ। তাহলে দেখো 5x + 7 সমান হচ্ছে আমার 3x + 21। এটা আমি জানতাম। তো তাহলে দেখো 5x থেকে যে 3xটা এদিকে নিয়ে আসতে, তাহলে এদিকে কত থাকছে আমার 2x থাকছে, ঠিক আছে। আর 21 থেকে যে 7টা দিকে মাইনাস নিয়ে চলে আসে, 21 - 7, ঠিক আছে, মানে হচ্ছে আমার 14।
তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 7। তাহলে বলছি পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমার 7 বছর। বোঝা গেছে, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 7। তার কারণ কি, দেখো পুত্রের টেক্সট ধরেছিলাম, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমার 7। আমার যদি বলতো যে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে, তাহলে 5 গুণিত 7 হতো, 5 গুণিত 7 সমানে আমার 35। তাহলে কিন্তু বার করতে বলেছে আমার পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমার 7 বছর। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী করবে, এই ধরনের কোয়েশ্চেন যখনই আসবে, এই যে 15 আর 20 আর 30 যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের লসাও করবে। তাহলে এদের লসাও কত করবে, লসাও কত হবে, 60 হবে। এটা দেখো মিনিট দেওয়া আছে, এটা কী দেওয়া আছে, এত মিনিটের ব্যবধানে। তাহলে এদের যে লসাগুলো আসছে সেটা 60 আসছে, তো তাহলে 60 মিনিট ধরবে, ঠিক আছে, 60 মিনিট ধরবে। আমার যদি সেকেন্ড লেখা থাকতো এখানে সেকেন্ড লেখা থাকলে আমি এখানে সেকেন্ড লিখতাম, কিন্তু এখানে আমার মিনিট দেওয়া আছে 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান কি, 60 মিনিট সমান আমি বলতে পারবো 1 ঘন্টা। তাহলে 60 মিনিট সমানে আমাদের 1 ঘন্টা। বলছি 11টায় বাজে, কখন আবার একত্রে বাজবে, তাহলে 11টায় বাজে, তারপর আবার 1 ঘন্টা পর বাজবে। তাহলে যদি বলছে সকাল 11টায় বাজে, তাহলে নিশ্চয়ই দুপুর 12টায় বাজবে, দুপুর 12টা PM-এ বাজবে। তাহলে কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। 11টায় বলছে বাজবে, কিন্তু এই অনুযায়ী দেখছি তার 1 ঘন্টা পর আরও বাজবে। তাহলে 11টা বেজেছিল, 1 ঘন্টা পর মানে 12টায় বাজবে, দুপুর 12টায়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলেছে, যে যদি ভাজক হচ্ছে এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি, ভাজক হচ্ছে এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি, 7 বেশি মানে 7 যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে আমার ভাজক, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভাজক। তাহলে আমরা কি জানি, আমরা সমান কি জানি, যে ভাজ্য সমান আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে আমার ভাগশেষ। এটাই তো আমরা জানি না। তাহলে দেখো এদের সব মানগুলো পুট করে দাও। তাহলে দেখো ভাজ্যটা বার করতে পারছি, ভাজক কি পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস 7। তাহলে ভাজক পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস 7, ঠিক আছে। ভাগশেষ দেখো দেওয়া আছে ওয়াই এবং ভাগফল দেওয়া আছে এক্স। তাহলে এক্স হচ্ছে ভাগফল, এক্স লিখলাম, এবং ভাগশেষ হচ্ছে আমার ওয়াই। তাহলে দেখো এটা যদি গুণ করো, তাহলে প্রথমে যদি গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে আমার এদিকে 7x, আর এদিকে থাকছে আমার ওয়াই। তাহলে বলছি আমার ভাজ্যটি কত, তাহলে দেখো ভাজ্যটি হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই। দেখো কোথায় আছে, দেখো অপশান ডিতে আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস সরি ডিতে না, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস 7x, ঠিক আছে, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা অপশান বিতে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে দেখো এই অঙ্কটি কী বলছে, যে 6 জন ব্যক্তি খাবার খেতে একটা হোটেলে গেল, 5 জন তাদের খাওয়ার জন্য 32 টাকা করে খরচ করলো, আর ষষ্ঠ ব্যক্তি 80 টাকা বেশি খরচ করলো তাদের 6 জনের গড় খরচের চেয়ে। তাহলে আমি ধরছি যে ওই যে যতজন গেছিলো প্রত্যেকে x টাকা করে খরচ করেছে, প্রত্যেকে আমার x টাকা করে খরচ করেছে, ঠিক আছে। তাহলে মোট খরচ হচ্ছে 6x টাকা, মোট খরচ কত, মোট খরচ হচ্ছে আমার 6x টাকা, ঠিক আছে। তার কারণ দেখো 6 জন গেছে, প্রত্যেকে যদি x টাকা করে খরচ করে, তাহলে টোটাল 6 জনের 6x টাকা খরচ হবে। এরপর কী বলছে দেখো, এখানে বলে দিয়েছি যে 5 জন তাদের খাওয়ার জন্য 32 টাকা করে খরচ করলো। তাহলে 5 জন প্রত্যেকে যদি 32 টাকা করে খরচ করে, তাহলে টোটাল কত টাকা খরচ করেছে আমার 160 টাকা খরচ করেছে। বোঝা গেছে জিনিসটা। এরপর দেখো কী বলছে, আর ষষ্ঠ ব্যক্তি 80 টাকা বেশি খরচ করলো তাদের 6 জনের গড় খরচের চেয়ে। তাহলে ষষ্ঠ ব্যক্তি যে আছে, ঠিক আছে, তাদের বলছে 80 টাকার থেকে 80 টাকা বেশি খরচ করলো তাদের 6 জনের গড় খরচ হচ্ছে। তাহলে দেখো 6 জনের গড় খরচ কত, 6 জনের গড় খরচ হচ্ছে আমার, মানে গড় খরচ না, 6 জনের মোটাই ধরো, 6 জনের খরচ হচ্ছে আমার এক্স প্লাস 80 টাকা। তার কারণ কি দেখো কী বলছে, আর ষষ্ঠ ব্যক্তি 80 টাকা বেশি খরচ করলো তাদের 6 জনের গড় খরচের চেয়ে। তাহলে তো প্রত্যেকে যদি এক্স টাকা করে দেয়, তাহলে গড় হচ্ছে এক্স টাকায় হচ্ছে, মিডিল পয়েন্ট তাদের এক্সে হচ্ছে, তাদের গড় খরচ হচ্ছে আমাদের এক্স। তার থেকে বলছে 80 টাকা খরচ করে, কি 80 টাকা বেশি খরচ করে আমার ষষ্ঠ ব্যক্তি, ওই জন্য এক্স প্লাস 80 লিখলাম। এরপর তো এখান থেকে আমি বলতে পারি যে 6x সমানে হচ্ছে আমার এক্স প্লাস 80 প্লাস হচ্ছে আমার 160। কেন লিখলাম দেখো বলে দিচ্ছি, আমি কেন লিখলাম আমি সেটাও বলে দিচ্ছি। দেখো 5 জনের খরচ হচ্ছে আমার 160 টাকা, 5 জনের খরচ হচ্ছে আমার 160 টাকা লিখলাম, ঠিক আছে। এবং টোটাল জনাগার মানে 6 জন মিলে খরচ হচ্ছে আমার কত, মানে 6 জন না, ষষ্ঠ ব্যক্তির খরচ হচ্ছে আমার এক্স প্লাস 80। তাহলে এক্স প্লাস 80 প্লাস 160 সমানে হচ্ছে আমার 6 জনের যে গড় খরচ হচ্ছে সেটাই, মানে 6 জনের মোট খরচ হচ্ছিল এখানে আমার 6x টাকা, এবং 6 জনের এদিকে মোট খরচ হচ্ছে এক্স প্লাস 80 ইন্টু 160। তাহলে এখান থেকে যেটা আনো এদিকে 5x হবে, তাহলে 5x সমান হচ্ছে আমার
240, তাহলে 5x সমান যদি 240 হয় তাহলে x সমান হচ্ছে 48, x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে আমার 48। আমাকে বলছে যে ষষ্ঠ ব্যক্তি মিলে মোট কত টাকা খরচ করেছিল, তাহলে 6 জন মিলে বলছে মোট কত টাকা খরচ করেছিল, তাহলে x এর মান হচ্ছে আমার 48, ঠিক আছে। তাহলে তাদের মোট খরচ ছিল 6x টাকা, তাহলে 6 × 48, 6 × 48 সমান হচ্ছে আমার 288 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কয়েকটি সংখ্যার যোগফল হচ্ছে 450, তাদের গড় হচ্ছে 50। যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় কত হবে? কী বোঝা? কয়েকটি সংখ্যার যোগফল হচ্ছে 450 এবং তাদের গড় হচ্ছে 50, ঠিক আছে। তাদের গড় যদি 50 হয় এবং তাদের যোগফল যদি 450 হচ্ছে, তাদের যোগফল হচ্ছে আমার 450 এবং তাদের গড় হচ্ছে আমার 50। বলছে সংখ্যাটি যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় কত হবে? তাহলে দেখো গড় কখন হয় আমার, ধরলাম আমি এক্স, টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 50 সমানে কত হচ্ছে, সমান হচ্ছে আমার 450। তার কারণ কি দেখো, সব সংখ্যার যে টোটাল যেটা যোগফল, ঠিক আছে, সেটা সমানে আমি এক্স ইন্টু 50 লিখতে পারি, তাহলে আমি তাদের মোট বার হয়ে যাবো। তাহলে আমি কিন্তু বলতে পারবো যে 50x সমান হচ্ছে আমার 450, তাহলে এক্স সমান হচ্ছে আমার 9, এক্সের মান কত হচ্ছে আমার 9। এরপর যদি ওই 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে আগের যোগফল ছিল 450, তার সাথে 100 যোগ করলে কত হচ্ছে আমার 550 হচ্ছে, তাদের সাথে 100 যোগ করলে 550 হচ্ছে। আগের সংখ্যা ছিল কটি, 9টি সংখ্যা ছিল, দেখো এক্স গুণিত 50 লিখে, এখন আগে ছিল 9টি সংখ্যা, এখন একটি সংখ্যা মানে 100 যোগ করা হচ্ছে, তাহলে আরেকটি সংখ্যা যোগ করছে। তাহলে বলছে এখন তাদের গড় কত হবে, তাহলে 550 বাই হচ্ছে আমার 10, ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে এখন হচ্ছে তাদের গড় কত হবে, আমার 55 হবে। কোথায় আছে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, তাদের গড় হচ্ছে 50, তাহলে ধরলাম এক্সটি সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে এক্স গুণিত 50 সমান হচ্ছে মোট সংখ্যা, তাহলে মোট সংখ্যা এখানে দেওয়া আছে 450, তাহলে 50x সমানে 450, x সমান হচ্ছে আমার 9, ঠিক আছে। এরপর বলছে 100 যদি যোগ করা হয় সে পুরো সংখ্যাটির সাথে, তাহলে আমার 550 হয়। তাহলে দেখো আগে ছিল আমার 9টা সংখ্যা, এখন 100 যোগ করা মানে কি আরেকটা সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এখন যে যোগফল আসে সেটা 550 আসছে। আগে ছিল 9টি সংখ্যা এবং একটা সংখ্যা 100 যোগ করছে, তাহলে এখন 10টি সংখ্যা হচ্ছে, তাহলে 550 বাই 10 সমান হচ্ছে আমার 55। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এটা একদম সহজ। তাহলে x মাইনাস 3x সমান হচ্ছে আমার 7 প্লাস 3, তাহলে মাইনাস 2x সমান হচ্ছে আমার 10, তাহলে x সমান হচ্ছে আমার -5, x সমান কত হচ্ছে আমার -5, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, অনেকবার পরীক্ষা এসছে যে এলসিএম ইন্টু এইচসিএফ, বারবার এই ডাব্লিউ মেন্সে কোয়েশ্চেন দিয়েছে, সমানে হচ্ছে আমার ফার্স্ট সংখ্যা ইন্টু হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে করো 2 3 1 0 ইন্টু হচ্ছে আমার 30, ঠিক আছে, ইন্টু হচ্ছে 30 বাই হচ্ছে আমার 210। বহুবার পরীক্ষা এসে একটা শূন্য একটা শূন্য, 3 দিয়ে এটা কাটলে 3 7 21, এরপর 7 দিয়ে এটা কাটলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 7 দিয়ে যদি এটা কাটো তাহলে দেখো 3 7 আমার 21 হচ্ছে আমার 2, আবার 3 7 21, তাহলে 330 হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছি একটি দ্রব্য 2% লাভে এবং 18% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্যের তফাৎ হয় 3 টাকা, তাহলে দুটি বিক্রয়মূল্যের অনুপাত কত? তাহলে 2% লাভে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয়মূল্য কত ছিল, 102 টাকা ছিল, এবং বলছে 18% লাভে যদি বিক্রি করে তাহলে 18% মানে হচ্ছে 118 ছিল। এটা কেটে দাও, তাহলে যদি 2 দিয়ে কাটো তাহলে 2 5 10, 2 1 2, আর এটা অনুপাত 2 5 10 আর 2 9 18, তাহলে 51 আর 59, তাহলে অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্তই।